পুজোর ডালা নিয়ে নিয়েছি। তো মাকে পুজো দিতে যাওয়ার আগে কয়েকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলি দক্ষিণেশ্বর মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইম। অনেকেই আমাদের মধ্যে আছে যারা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর ভাবি যে বসে এখানে ভোগ খাবো। তো সেক্ষেত্রে আমি বলে দিই ভোগের কুপন পাওয়া যাবে। পুজো দিয়ে আমি এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে, আমার সব থেকে প্রিয় জায়গায়। দক্ষিণেশ্বর মন্দিরে যেসব দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্যই এখানে গেস্ট হাউসের ব্যবস্থা করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে আমি দক্ষিণেশ্বরে যাচ্ছি মাকে পুজো দিতে। অলমোস্ট 1 বছর পর আজকে আমি দক্ষিণেশ্বরে যাচ্ছি। আর আমার না দক্ষিণেশ্বরে যেতে ভীষণ ভালো লাগে। প্রতি বছরই আমি একবার করে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে মাকে পুজো দিয়ে আসি। এখন দেখবে অনেক মন্দির আছে যে মন্দিরে যেতে না যেতেই লোকজন পেছনে পড়ে যায় যে দিদি এত টাকা দিন, তাহলে লাইনে দাঁড়াতে হবে না মাকে দর্শন করার জন্য, বা এত টাকা দিন তাহলে ভিআইপি লাইন দিয়ে মাকে দর্শন করতে পারবে। মানে পুরো পাগল করে দেয়। বাট দক্ষিণেশ্বর মন্দিরে এখনো পর্যন্ত কিন্তু এই জিনিসটা নেই, যার জন্য দক্ষিণেশ্বরে গিয়ে শান্তি করে মন প্রাণ ভরে মাকে পুজোও দেওয়া যায় এবং মাকে দর্শনও করা যায়। তো আমি সকাল সকালই বেরিয়ে যাচ্ছি। এখন বাজে সকাল 8টা। আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বরে পৌঁছতে 1 ঘন্টা তো লাগবেই। তো চলো এবার বেরোই, মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। আর পাক্কা 1 ঘন্টা লেগেছে আমার দক্ষিণেশ্বরে পৌঁছতে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টা 10-এ আর এখন বাজে 9টা 10 বাজে। জানো তো দক্ষিণেশ্বরে প্রচন্ড ভিড় আছে, যেহেতু মঙ্গলবার, মঙ্গল শনিবার তো এমনিতেই প্রচন্ড ভিড় হয়। যাই হোক, চলো গিয়ে আগে পুজোটা দিয়ে আসি। পুজোর ডালা নিয়ে নিয়েছি, বাট পুজো দিতে যাওয়ার আগে কয়েকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলে দিই মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইম। দক্ষিণেশ্বর মন্দির সকাল 6টার থেকে বেলা 12:30 পর্যন্ত খোলা থাকে, 12:30 থেকে 3টে অবধি বন্ধ থাকে, আবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এবার অনেকেই আমাদের মধ্যে আছে যারা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর ভাবি যে বসে এখানে ভোগ খাবো। তো সেক্ষেত্রে আমি বলে দিই ভোগের কুপন পাওয়া যাবে মন্দির চত্বরের ভেতরেই যে রাধাকৃষ্ণের মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে কুপন কাউন্টার, যেখান থেকে ভোগের কুপন পেয়ে যাবে। বাট ভোগের কুপন নেওয়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে। সকাল 9টা থেকে 10টা ভোগের কুপন পেয়ে যাবে, 10টার পরে আসলে কিন্তু পাবে না। সেজন্য 9টা থেকে 10টার মধ্যে এসেই ভোগের কুপনটা নিয়ে নিও। আর ভোগের কুপনের মূল্য হচ্ছে ₹100 পার হেড। দুপুর 1টা থেকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। মন্দির চত্বরের ভেতরেই ভোগ ঘর আছে, যেখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। তো এই ইনফরমেশনগুলোই তোমাদের সাথে শেয়ার করা ছিল। চলো এবার গিয়ে মাকে পুজো দিয়ে আসি।
ভীষণ ভালো পুজো ও দর্শন হয়েছে। আজকে জানো তো মাকে লাল বেনারসি পরানো হয়েছিল এবং মাকে অপূর্ব সুন্দর লাগছিল, মানে চোখ ফেরানো যাচ্ছিল না। এমনিতেই মা সবসময় অপরূপা। তো আজকে তোমাদের বলছিলাম না মঙ্গলবার মন্দিরে ভীষণ ভিড়, বাট ভীষণ ভিড় হওয়া সত্ত্বেও কিন্তু খুব ভালো করে দর্শন করতে পেরেছি, মানে মন প্রাণ পুরো ভরে গেছে। এখন ডালা আর্কেডে যাব, ডালা আর্কেডে গিয়ে প্রসাদটা নিয়ে গঙ্গার ধারে যাব। কালকে রাত্রে মাকে যে শীতল ভোগ দেওয়া হয়েছিল সেই শীতল ভোগই দাদা আমাকে দিলেন। তোমরা এখান থেকে প্রণাম করে দাও। এই যে আমার পুজোর প্রসাদ নিয়ে নিয়েছি, চলো এবার গঙ্গার ঘাটে যাই। মা গঙ্গাকে তোমরা দর্শন করে নাও। আর এই হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। জানো তো আমি যখনই দক্ষিণেশ্বর আসি আমি গঙ্গা জল নিয়ে যাই, বাট এবারে আমার বাড়িতে গঙ্গা জল রয়েছে, সেজন্য এবারে আর নেবো না। তো গঙ্গা জল একটুখানি মাথায় ছড়িয়ে নেবো। পুজো দিয়ে আমি এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে, আমার সব থেকে প্রিয় জায়গায়। দক্ষিণেশ্বর মন্দিরের পেছনে যে ঝিলটা রয়েছে, আমি এখন ঝিলের ঠিক সামনেই রয়েছি। তোমরা যারা যারা জানো না ঝিলটা কোথায় তাদেরকে বলে দিই। দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করেই যে পার্কিং লটটা রয়েছে, পার্কিং লটের ঠিক পেছনেই এই ঝিলটা রয়েছে। আমার না এই জায়গাটা এত ভালো লাগে আসতে, এই জায়গাটা ভীষণই নিরিবিলি এবং শান্তিপূর্ণ পরিবেশ, সেজন্য প্রতিবার আমি পুজো দিয়ে এই জায়গাটায় চলে আসি। আর দেখো ঝিলের চারিদিকটা কি সুন্দর বাঁধানো, কত গাছ দিয়ে ঘেরা, জলের মধ্যে দেখো প্রচুর মাছ খেলে বেড়াচ্ছে। আর এদিকে দেখো একজন পুজো দিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছিল, তো তার হাতের প্যাকেটটা ছিনিয়ে নিয়ে প্যাকেটটা ছিঁড়ে কিভাবে ফুল আর প্রসাদগুলো খাচ্ছে দেখো। তোমরা কি জানতে যে হনুমান জবা ফুল খায়? আমি কিন্তু জানতাম না, এখানে এসে দেখলাম। আবার প্রসাদের প্যাকেটটা কিভাবে কাটছে খালি দেখো, পুরো দাঁত দিয়ে প্যাকেটটাকে ছিঁড়ছে। আমি জানি না এইভাবে ছিঁড়ে কটা প্রসাদও খেতে পারবে। ঠিক তাই, প্রত্যেকটা প্রসাদ পড়ে গেল, জাস্ট দুটো প্রসাদই খেতে পারলো। তো আমি এখন বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে মন প্রাণ ভরে মার মন্দিরটা দেখে তারপরে পেট পুজো করতে যাবো। ফুড প্লাজার নিচে যে দোকানগুলো রয়েছে প্রত্যেকটাই ভেজ ফুড পাওয়া যায়। আর ওপরে ফ্লোরে রয়েছে গেস্ট হাউস। দক্ষিণেশ্বর মন্দিরে যেসব দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্যই এখানে গেস্ট হাউসের ব্যবস্থা করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত গেস্ট হাউসের কাজ শেষ হয়নি, এখনো বেশ কিছুদিন লাগবে গেস্ট হাউসের কাজ শেষ হতে। সো চলে এসেছি পেট পুজো করতে। এখানে রয়েছে গরম গরম কচুরি আর তার সাথে আলুর তরকারি, আর এপাশে রয়েছে লস্যি। বাট এই কচুরি আলুর তরকারি আমার জন্য নয়, কেন কি আমি এখন তেলে ভাজা খাচ্ছি না। কারণটা আর আলাদা করে বলছি না, কারণটা তো তোমরা জানোই, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি আজকে লস্যি খাবো, বাট তার আগে এই কচুরি তরকারিটার সাথে এই ভিডিওর জন্য একটা থাম্বনেলের স্ক্রিনশট নিয়ে নিই। সো চলো পেট পুজো ডান, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এই বলে ভিডিওটা এন্ড করছি, যাতে মা ভবতারিণী ওনার কৃপা, ওনার দৃষ্টি, ওনার আশীর্বাদ সর্বদা যেন আমাদের সকলের জীবনে বজায় রাখেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।